কেবলমাত্র শহীদ ওসমান হাদির ন্যায্য বিচার চাওয়াটাই যেন কাল হয়ে দাঁড়িয়েছিল মোহাম্মদ সাজিদ নামের এই যুবকটির জন্য। কোনো স্লোগান নয়, শারীরিক প্রতিক্রিয়া নয়, চুপচাপ মিছিলের একটি কোণায় দাঁড়িয়েছিল সাদা পাঞ্জাবি পরা এই নিরীহ ছেলেটি। তবুও বেপরোয়া পুলিশের একটি দল তার উপর এমন বাজেভাবে চড়াও হয়েছিল যা দেখে পুরো দেশবাসী পুলিশ প্রশাসনকে এখন ধিক্কার জানাচ্ছে। 6 ফেব্রুয়ারির রাতের ঘটনা। ঘড়ির কাঁটায় তখন সময় রাত আনুমানিক 1টা। রাজধানীর শাহবাগ মোড় থেকে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনের রাস্তাটি তখন এক উত্তপ্ত পরিবেশ ধারণ করেছিল। চারদিকে কেবল ধোঁয়ার কুণ্ডলী আর বিকট সব আওয়াজ। সাধারণ মানুষ আর আন্দোলনকারীরা তখন নিজেদের নিরাপদ রাখতে যে যার মতো আশ্রয়ের খোঁজে ছুটছে। ঠিক সেই সময়ে রাস্তার মাঝখানে এমন এক দৃশ্য দেখা গেল যা দেখে বুকের ভেতরটা কেঁপে উঠতে বাধ্য। চারদিকে যখন সবাই পালাচ্ছে তখন একজন যুবক একদম পাথরের মতো ঠাঁই দাঁড়িয়ে আছেন। তার আশেপাশে চলছে পুলিশের চরম অ্যাকশন, অথচ তার কোনো নড়াচড়া নেই। ভিডিও ফুটেজগুলোতে স্পষ্টভাবে দেখা যায় যে 5 থেকে 6 জন পুলিশ সদস্য তাকে ঘিরে ধরেছে। তারা যেন কোনো হিংস্র প্রাণীর মতো তার উপর চড়াও হয়েছে। একের পর এক লাঠির বাড়ি পড়ছে তার শরীরে। তারা তাকে মাটিতে ফেলে দেওয়ার বা শারীরিকভাবে একদম কাবু করে ফেলার পুরোপুরি চেষ্টা করে যাচ্ছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এতজন মিলে চড়াও হওয়ার পরেও ছেলেটিকে তারা এক চুলও নড়াতে পারছিল না। সাধারণত এমন পরিস্থিতিতে মানুষ নিজেকে বাঁচাতে দৌড় দেয় অথবা পাল্টা কোনো প্রতিক্রিয়া দেখায়, কিন্তু সাজিদ নামের এই ছেলেটি যেন তখন এই জগতের বাইরে অন্য কোনো ধ্যানে মগ্ন ছিলেন। তার শরীরের উপর দিয়ে ঝড় বয়ে যাচ্ছিল, কিন্তু তার মন ছিল লোহার মতো শক্ত। পুলিশের সদস্যরা তাদের হাতের লাঠি দিয়ে ক্রমাগত তাকে অকেজো করার চেষ্টা করছিল। তাদের এই মারমুখী মনোভাব দেখে মনে হচ্ছিল তারা কোনো জঘন্য অপরাধীকে শায়েস্তা করতে নেমেছে, অথচ সাজিদের হাতে কোনো লাঠি সোটা ছিল না। এমনকি তিনি কোনো স্লোগানও দিচ্ছিলেন না। তিনি কেবল তার নীরব উপস্থিতি দিয়ে বুঝিয়ে দিচ্ছিলেন যে তোমরা আমার শরীরকে নাজেহাল করতে পারো, কিন্তু আমার মনোবলকে স্পর্শ করার ক্ষমতা তোমাদের নেই। এক পর্যায়ে দেখা যায় পুলিশ সদস্যরা তাকে শায়েস্তা করতে করতে নিজেরাই ক্লান্ত হয়ে পড়েছে। তাদের নিঃশ্বাসের গতি বেড়ে গেছে, কিন্তু সাজিদ তখনও ঠাঁই দাঁড়িয়ে। তার এই নীরবতা বা চুপ করে থাকাটাই ছিল পুলিশের জন্য সবচেয়ে বড় চপেটাঘাত। নির্যাতনের ঠিক এই পর্যায়ে এসে ঘটনার মোড় অন্যদিকে ঘুরতে শুরু করে এবং দেখা যায় এক অদ্ভুত দৃশ্য। যে পুলিশ সদস্যরা একটু আগেই তাকে কাবু করার জন্য উঠে পড়ে লেগেছিল, তাদেরই একজন হঠাৎ মায়া দেখাতে শুরু করেন। হয়তো ওপর থেকে ক্যামেরা চলছে দেখে বা নিজের বিবেকের তাড়নায় তিনি সাজিদকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেওয়ার বা রক্ষা করার ভান করতে থাকেন। হয়তো একেই বলে কুমিরের কান্না, কিন্তু সাজিদ সেই মায়ার ফাঁদে পা দেননি। তিনি ঘৃণা ভরে সেই পুলিশ সদস্যকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন। একজন নিরস্ত্র ছাত্রের উপর হামলা করার পর এই লোক দেখানো সহানুভূতি যে কতটা হাস্যকর তা সাজিদ ওই মুহূর্তেই তাদের বুঝিয়ে দিয়েছেন। তিনি পুলিশের চোখের দিকে তাকিয়ে স্পষ্ট ভাষায় উচিত জবাব দিয়ে বলেছেন, আপনারা আগে মারার অর্ডার দিয়ে পরে আবার মায়া দেখাবেন, এটা একটা হাস্যকর বিষয়। সাজিদের এই একটি বাক্য যেন পুলিশের ভল্লামি মুহূর্তেই ফাঁস করে দিয়েছিল। তিনি বুঝিয়ে দিয়েছেন যে আমরা তোমাদের লাঠির বাড়িকে ভয় পাই না, কিন্তু তোমাদের এই ভণ্ডামি বা দ্বিমুখী আচরণকে ঘৃণা করি। এখন প্রশ্ন হলো, এত সাহসের সাথে পুলিশের চোখে চোখ রাখা এই ছেলেটি আসলে কে? সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর থেকেই তাকে নিয়ে শুরু হয় নানা জল্পনা কল্পনা। ভিডিওর ক্যাপশনে বা সংবাদে তার বেশভূষা দেখে তাকে মাদ্রাসার ছাত্র হিসাবে পরিচয় করিয়ে দেওয়া হচ্ছিল। তিনি অতীতে মাদ্রাসায় পড়াশোনা করেছেন কিনা সেই বিষয়টি নিশ্চিতভাবে জানা না গেলেও তার বর্তমান পরিচয়টি জানলে অনেকেই চমকে যাবেন। খোঁজ নিয়ে জানা যায় সাদা পাঞ্জাবি আর টুপি পরা এই যুবক বর্তমানে সরকারি কবি নজরুল কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মাস্টার্সের একজন অত্যন্ত মেধাবী শিক্ষার্থী। আমাদের সমাজের তথাকথিত প্রগতিশীলদের একটা বড় অংশ মনে করে যে পাঞ্জাবি টুপি পরা মানেই হয়তো তারা কেবল ধর্মীয় বিষয়েই আবদ্ধ, কিন্তু সাজিদের এই পরিচয় আমাদের সমাজের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে মেধা আর প্রজ্ঞা কেবল পোশাকে আটকে থাকে না। একজন রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসাবে তিনি জানেন তার অধিকার কী আর রাজপথে দাঁড়িয়ে কিভাবে সেই অধিকার আদায় করতে হয়। কিন্তু প্রশ্ন হলো, পুলিশ কেন তাকে এভাবে টার্গেট করল? আর তার উত্তর হলো খুব সহজ এবং তিক্ত। তার পরনে ছিল সাদা পাঞ্জাবি আর মাথায় টুপি। আমাদের প্রশাসনের ভিতরে ঘাপটি মেরে থাকা কিছু অতি উৎসাহী সদস্যের কাছে এই পোশাক যেন এক ধরনের অ্যালার্জি। তারা যখন দেখে দাড়ি টুপিওয়ালা কোনো ছেলে মিছিলে দাঁড়িয়ে আছে, তখন তাদের ভিতরকার সেই পুরনো বিদ্বেষ মাথাচাড়া দিয়ে ওঠে। তারা মনে করে এদের উপর চড়াও হওয়া খুব সহজ এবং এতে তাদের কেউ কিছু বলবে না।
হায়নার মতো তারা সাজিদের উপর ঝাঁপিয়ে পড়েছিল কেবল তার এই ধর্মীয় পরিচয়ের কারণে। তারা ভেবেছিল এই ছেলেটি হয়তো ভয় পাবে বা ক্ষমা চাইবে, কিন্তু সাজিদ প্রমাণ করেছেন যে তিনি কেবল বইয়ের পাতায় রাষ্ট্রবিজ্ঞান পড়েননি, বরং রাজপথে দাঁড়িয়ে রাষ্ট্রকে কিভাবে সোজা করতে হয় তাও তিনি জানেন। সাজিদ একাই সেই ভুল ধারণা ভেঙে চুরমার করে দিয়েছেন এবং প্রমাণ করেছেন যে এদেশের যে কোনো সংকটে বা আন্দোলনে তারা সামনের সারি থেকেই নেতৃত্ব দেওয়ার যোগ্যতা রাখেন। এখন আসা যাক এই ঘটনার পেছনের আসল কারিগরদের কথায়। ভিডিও ফুটেজগুলো ভালো করে লক্ষ্য করলে দেখা যায় যারা সাজিদ এবং ইনকিলাব মঞ্চের নেতা জাবেরের উপর হামলা চালাচ্ছিল তাদের অনেকের বুকেই কোনো নেম প্লেট ছিল না। একজন দায়িত্বশীল পুলিশ অফিসারের নেম প্লেট থাকবে এটাই স্বাভাবিক নিয়ম, কিন্তু এই নেম প্লেটহীন বাহিনী প্রমাণ করে যে এখানে বড় কোনো ঘাপলা আছে। 6 তারিখ রাতের এই ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না। ইনকিলাব মঞ্চের নেতা জাবের তার ভিডিও বার্তায় স্পষ্ট অভিযোগ করেছেন যে পুলিশের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা বা বড় স্যাররা চাইছিলেন না যে ছাত্রদের উপর হামলা হোক। তারা বারবার তাদের অধস্তনদের থামার নির্দেশ দিচ্ছিলেন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো পিছনের সারিতে থাকা কিছু পুলিশ সদস্য তাদের স্যারদের এই আদেশের কোনো তোয়াক্কাই করেনি। তারা যেন কানে তুলো দিয়ে রেখেছিল, অথবা তাদের কানে অন্য কোনো অদৃশ্য রিমোট কন্ট্রোলের নির্দেশ আসছিল। এই নেম প্লেটহীন বা নাম পরিচয়হীন সদস্যরা আসলে কারা তা এখন দিনের আলোর মতো পরিষ্কার। এরা হলো প্রশাসনের ভিতরে লুকিয়ে থাকা সেই পুরনো আমলের প্রেতাত্মা বা আগাছা, যারা এখনও তাদের পুরনো প্রভুদের এজেন্ডা বাস্তবায়ন করে যাচ্ছে। তাদের চেন অফ কমান্ড এখন আর বাংলাদেশ পুলিশের হাতে নেই, বরং তাদের সুতো বাঁধা আছে অন্য কোথাও। তারা চেয়েছে জাবের বা সাজিদের মতো সাধারণ মানুষের টুটি চেপে ধরে দেশে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে। বিশেষ করে সামনে যখন নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ সময় আসছে, ঠিক তখনই তারা এমন পরিস্থিতি তৈরি করতে চেয়েছিল যাতে সরকার বেকায়দায় পড়ে। তারা ভেবেছিল পুলিশের পোশাকে হামলা করলে কেউ তাদের চিনতে পারবে না, কিন্তু তাদের আগ্রাসী মনোভাব আর বেপরোয়া আচরণই তাদের চিনিয়ে দিয়েছে। এরা আসলে পুলিশের পোশাকে থাকা সেই বিশেষ দলের সদস্য যারা জুলাইয়ের আগেও ছাত্র জনতার উপর চড়াও হয়েছিল। তাদের উদ্দেশ্যই ছিল জাবেরদের শারীরিকভাবে অকেজো করে দেওয়া এবং জনমনে আতঙ্ক তৈরি করা। এমনকি তারা সাইবার জগতেও একটি নোংরা গেম খেলেছে, যেমন জাবেরের উপর হামলার পরপরই ভুল তথ্য ছড়িয়ে মানুষকে উত্তেজিত করার চেষ্টা করেছে, যাতে দেশে বড় কোনো ঝামেলা বেঁধে যায়। কিন্তু তাদের সেই শয়তানি বুদ্ধি শেষ পর্যন্ত ধোপে টেকেনি। তবে এই ঘটনার পর দেশের জনপ্রিয় ইসলামিক আলোচক ডক্টর মিজানুর রহমান আজহারিও চুপ করে থাকতে পারেননি। তিনি তার ফেসবুকে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি পুলিশের এই অতি উৎসাহী আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেছেন, ভিডিওতে দেখা যাচ্ছে পুলিশ ব্যাপক উৎসাহ নিয়ে ছাত্রছাত্রীদের উপর চড়াও হচ্ছে। চাইলেই তারা অ্যাকশনের ভান করে বা ভয় দেখিয়ে আন্দোলনকারীদের সরাতে পারত, যেমনটি কয়েক মাস আগে এক পুলিশ অফিসার করে প্রশংসা কুড়িয়েছিলেন। তাহলে হঠাৎ কেন এমন আগ্রাসী মনোভাব? আজহারির এই প্রশ্ন আসলে পুরো দেশবাসীর মনের কথা। বিচার চাইতে আসা শিক্ষার্থীদের উপর এমন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটা অত্যন্ত লজ্জাজনক এবং দুঃখজনক। সোশ্যাল মিডিয়ায় যখন এই সিসিটিভি ফুটেজ ছড়িয়ে পড়ে, তখন মানুষের ক্ষোভের আগুন দাউ দাউ করে জ্বলে ওঠে। মানুষ প্রশ্ন তুলছে, জুলাই অভ্যুত্থানের পর আমরা যে পুলিশের স্বপ্ন দেখেছিলাম, এটা কি সেই পুলিশ, নাকি সেই পুরনো রূপেই তারা ফিরে যাচ্ছে? পুলিশের পরিবর্তন নিয়ে মানুষের মনে যে আশা ছিল তা অনেকটাই ফিকে হয়ে গেছে। সাধারণ মানুষ এখন আর পুলিশকে বন্ধু ভাবতে পারছে না, বরং তাদের দেখলেই আতঙ্কে শিউরে উঠছে। সাজিদের বর্তমান অবস্থার কথা জানলে আপনারা হয়তো চমকে যাবেন। পুলিশের ওই বর্বরচিত হামলায় তার মাথায় গুরুতর জখম হয়েছে। তাকে হাসপাতালে নিয়ে চিকিৎসা দিতে হয়েছে এবং মাথায় ব্যান্ডেজ করতে হয়েছে। তার পিঠে এবং পায়ে এখনও সেই লাঠির আঘাতের চিহ্ন দগদগ করছে। কিন্তু শারীরিকভাবে অসুস্থ থাকলেও মানসিকভাবে তিনি এখন আগের চেয়েও বেশি শক্তিশালী। তিনি হাসপাতালের বিছানায় শুয়েও জানান দিয়েছেন যে তিনি হার মানেননি। তাছাড়া ইনকিলাব মঞ্চের নেতা জাবের এবং ডাকসুর নেত্রী জুমা সহ আরও অনেকেই সেদিন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন, কিন্তু তাদের সবার কণ্ঠেই এখন প্রতিবাদের সুর। তারা পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে শরীরে আঘাত করে তাদের থামানো যাবে না। সাজিদের এই নীরব প্রতিবাদ আসলে আগামীর বড় কোনো আন্দোলনের বার্তা দিচ্ছে। প্রশাসনের ভিতরে লুকিয়ে থাকা সেই নেম প্লেটহীন ষড়যন্ত্রকারীরা হয়তো ভেবেছিল হামলা করে তারা ছাত্রদের ভয় পাইয়ে দেবে, কিন্তু হিতে বিপরীত হয়েছে। সাজিদের উপর হামলার পর ছাত্র সমাজ আরও বেশি ঐক্যবদ্ধ হয়েছে। তারা বুঝতে পেরেছে যে ষড়যন্ত্র এখনও থামেনি, বরং নতুন রূপে শুরু হয়েছে। সাজিদের মতো তরুণরা যখন রাজপথে আছে, তখন কোনো ষড়যন্ত্রই সফল হবে না। তারা শাস্তি পাবে, কিন্তু তারা পিছু হটবে না।
তাদের এই অটুট মনোবলই আমাদের নতুন বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি। আর সেই সব নাম পরিচয়হীন পুলিশ সদস্যদের জন্য একটাই বার্তা অপেক্ষা করছে, যে তাদের এই বাড়াবাড়ি বা গায়ের জোর বেশি দিন টিকবে না। জনতা যখন একবার জেগে উঠেছে, তখন তাদের উচিত শিক্ষা দিয়েই তবে ঘরে ফিরবে।